শতদলই ভরসা জীবনের, ভরসা আগামী দিনে রোজগারের। বিস্তীর্ণ এলাকা জুড়ে নয় কিংবা পুকুর কেটে চাষ করা নয়, বাড়ির উঠোনে কিংবা ছাদে সামান্য প্লাস্টিকের গামলায় এই ফুলের চাষ করে মিলতে পারে রোজগার। 5 বছর আগে শখের বশে শুরু করা এই চাষ আজ ব্যবসায় পরিণত। প্রান্তিক এলাকার এক গৃহবধূ দিচ্ছেন গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার বিশেষ বার্তা। গ্রামীণ মহিলাদের আমি বলতে চাই যে ওনাদের তো জায়গা পর্যাপ্ত পরিমাণে থাকে, আমাদের তো অনেকটাই কম। আমি ছাদে করছি, তো ওনাদের ক্ষেত্রে ওটা অনেকটাই সুবিধা হবে, যেহেতু খুব বড় জায়গা নয় আমার, তাও করছি। আপনাদের অনেক বড় জায়গা, আপনারা এটা করতে পারেন, অবশ্যই করে দেখুন। তো টিউবারের জন্য খুব কম দাম থেকে টিউবার শুরু, 50 টাকা থেকে শুরু আছে। ভ্যারাইটি অনুযায়ী টিউবারের দাম আছে, তো 1000-এর ওপরেও আছে টিউবারের দাম। সেক্ষেত্রে তারা তো লাভবানও হতে পারবে। হ্যাঁ, অবশ্যই লাভবানও হতে পারবে। আজ থেকে প্রায় 5 বছর আগে করোনার সময়ে বাড়িতে নিজের শখের বশে শুরু হয় পদ্মের গাছ লাগানো। ধীরে ধীরে সেই শখকে ক্রমশ ব্যবসায় পরিণত করেছেন এক গৃহবধূ, যার থেকে মিলছে বেশ লাভ। সামান্য কয়েকটি প্রজাতি দিয়ে শখের বশে গাছ লাগানো। এখন তার বাগান জুড়ে পদ্মের প্রজাতির সংখ্যা প্রায় 120টি, যার মধ্যে রয়েছে মিনি ও মাইক্রো প্রজাতির গাছ। 5 বছর হয়ে গেল আমি এই পদ্মের চাষ করছি। তো কিভাবে করেন এগুলো? এগুলো হচ্ছে নর্মাল গামলার মধ্যেই করি। তো অনেকে যেগুলো গ্রামীণ দিকে ধরুন পাঁক টাক পাওয়া যায়, আমার তো কেনা মাটিতে করতে হয়। পাঁক হলে আরো ভালো হতো, কিন্তু গামলার মধ্যে কিছু ফার্টিলাইজার ইউজ করে তার উপরে পাঁক বা মাটি দিয়ে এই টিউবার প্রতিস্থাপন করলে তো আপনার 40 থেকে 45 দিনের মধ্যে ফুল দিয়ে দেয়। এই জন্য তো কোনো পুকুর বা কিছু লাগছে না? না, পুকুরের থেকে আমার মনে হয় এটা গামলাতেই ফুল দেখতে পাচ্ছেন, গামলাতে অনেক বেশি ফুল হয়। স্থানীয় এলাকার পাশাপাশি জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে পদ্মের গাছ। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা সোমা বেরা করোনার সময় বাড়িতে থাকার সুবাদে বাড়ির ছাদে গামলায় শুরু করেন পদ্মের গাছ লাগানো। বর্তমানে প্রায় 120টি প্রজাতি মিলিয়ে ছাদ এবং উঠোন মিলিয়ে বেশ কয়েকশো গামলায় তিনি পদ্মের গাছ লাগিয়েছেন। রাজস্থান, বিহার, ওড়িশার পাশাপাশি একাধিক রাজ্যে যাচ্ছে তার টিউবার। প্রতিটি প্রজাতির দাম শুরু হচ্ছে 50 টাকা থেকে। দরকার পড়ে না পুকুরের, প্রয়োজন নেই পাঁকের, সামান্য গামলা এবং জৈব সার প্রয়োগ করে ফলন হয় পদ্মের। স্বাভাবিকভাবে নিজে উপার্জন নয়, গ্রামের মহিলাদের দিচ্ছেন সামান্য পরিচর্যায় স্বনির্ভরতার দিশা। গৃহবধূর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।